दो पंख लेके उड़ा चला जाए रे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো শ্যামমতো লাইফস্টাইলে তোমাদেরকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য অনেক দিন হয়ে গেল প্রায় ব্লগ ভিডিও আপলোড করিনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল না এখন বাজে প্রায় 8টা, তো ঘুম থেকে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে আরও বাসি কাজ আছে, বাসন ধোবো, ঘর মুছবো, ঝাঁট দেবো, তো অনেক কাজ আছে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে ডিউটি চলে গেছে, আমাকে ডাকেও নি, যেহেতু একটু শরীরটা খারাপ আর বাইরে একটু গরম একটু ঠান্ডা, সেই কারণে একটু সকাল সকাল না উঠে একটু বেলায় উঠছি। তো যাই হোক, এখন এই বেডশিটটা পাল্টে নেব। আর একটা কথা কি বলো তো, তোমার শরীর খারাপ হলে তোমাকে সব কিছু করতে হবে, কেউ কিন্তু তোমাকে করে দেবে না। তোমার ঘরদোর পরিষ্কার, বাসন কোসন সব কিছু, রান্না বান্না সব তোমাকেই করতে হবে, কেউ কিন্তু তোমার দিকে ঘুরেও তাকাবে না। তো এটাই হলো। তো যদি বাপের বাড়ি থাকতাম তাহলে দেখতে মা কি বলবো, বিছানা থেকে উঠতেই দিত না। কিন্তু কি আর করা যাবে বলো, শ্বশুরবাড়িতেও আর বাপের বাড়ির মতো হয় না, কোনো দিনই হয় না। হতে পারে কারো, কিন্তু আমার একদমই হয়তো শ্বশুরবাড়ির ভাগ্য ভালো না। তো যাই হোক, এইসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। তো সবাই আবার ভিডিও দেখবে আর বাড়িতে এসে কমেন্ট করবে, এরকম অনেক পাবলিক আছে। তো সেই জন্য অনেক কথাই তোমাদেরকে বলবো ভাবি, কিন্তু বলতে পারি না। কি করব বলো, ঝগড়া অশান্তি তো সবাই পছন্দ করে না, সেরকম আমিও একদমই ঝগড়া অশান্তিটা পছন্দ করি না, তাই মুখ বুজে সব কিছু সহ্য করিনি। যাই হোক, এদিকে আমি বিছানাটা গোছানো কমপ্লিট করে নিয়েছি। আর আমার এই ছোট্টখাট্টো ঘরটাকে আমি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতেই পছন্দ করি, আমি নোংরা একদমই পছন্দ করি না। ঘর যেরকমই হোক না, আমি সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বেডশিটটাই দেখো চেঞ্জ করে নিয়েছি, দেখো রুমটা একেবারে ক্লিন করে নিয়েছি। এরপরে যাব, অনেকগুলো বাসন আছে, রাত্রিরে ভাত হয়েছিল যেহেতু, তো সেই ভাতের বাসনগুলো আছে, তো সেগুলো এখন আমি গিয়ে পরিষ্কার করে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন বাজে 10টা 10, আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। তো বিছানা গোছালাম, জামা কাপড় মেখে দিয়ে এসেছি, স্নান করার সময় কাচবো। তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম, মুখ ধুলাম, এবার কিছু খাবো। তো ওদিকে আমি একটু জল বিস্কুট খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে বাসনগুলো তুলতে চলে এসেছে, যেহেতু জল ঝরে গেছে বাসনগুলো তুলে নিচ্ছি, নাহলে এখানে আবার পাখি আসে জানো তো, অনেক তো পটি করে দেয়, তো সেই জন্য বাসনগুলো একটু রোদে দিয়ে জলটা একটু শুকিয়ে যায় গায়ে, তো তারপরে আমি বাসনগুলোকে তুলে নিই। তারপর আবার রান্নাও করতে হবে। এখানটা আমি যতই গুছিয়ে রাখি ততই তোমাদের দাদাভাই এলোমেলো করে দেয়, যে গুছিয়ে নিলাম। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा क्या
কেমন বোকা মনটা রে। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न लाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তার জন্য কুমড়ো আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি, আর একটা আলু এই দেখো দুফালি করে নিয়েছি, একটা ভাতে দিয়ে দেবো, তো সিদ্ধ দেবো। আর এদিকে কিন্তু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখেছো পুঁই শাকের মানে গোড়াগুলো কিন্তু কেটে রেখে দিয়েছি, এগুলো বসিয়ে দেবো, এ থেকে কিন্তু আবার নতুন পুঁই শাক হবে। আর ওইদিকে ভাতে জলটাও বসিয়ে দিয়ে এসেছিলাম, আর জলটাও ফুটে এসছে। দেখো এক বাটি চাল নিয়ে নিলাম, আর এই দেখো এইটুকু চালেই কিন্তু আমাদের দুজনের হয়ে যায়। কি বলবো, কত চাল লাগে, 250, তাও মনে হয় লাগে না। তো যাই হোক, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, না ফুটে এসছে। এখন আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু পুঁই শাকের জন্য মশলাটাও করে নিয়েছি, যেহেতু এক হাতে সব কিছু করি, তো তার জন্য আগে থেকে কিন্তু সব কিছু জোগাড় করে তারপরেই রান্না করতে বসি। এদিকে পুঁই শাকটাকে আমি 5 ফোড়ন দিয়ে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটু ডিম ভাজা করেছি, গরম গরম ভাত, আলু সিদ্ধ, আর এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। বাড়িতে আর কিছু ছিল না, তো সেই জন্য আর কিছু করা হয়নি। ভেবেছিলাম পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে, আর একটু যদি মাছ আছে মাছ ঝাল টাল করবো, তো সেরকম কিছু হয়নি। তো যার জন্য আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে দিয়েছি পুঁই শাকের সাথে। তো যখন যেরকম তখন তো সেরকম করতেই হবে। আর এইদিকে আমি জামা কাপড়গুলো কেচে চান টান করে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, তো ও 1টার সময় চলে আসে। তো আমারও আজকে একটু দেরি হয়ে গেছে এই কাজ করতে করতে। তো যাই হোক, ওকে এখন খেতে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নেব। দেখো অর্ধেক ডিম ওকে দিলাম, আর অর্ধেক ডিম মানে ভাইকে দেবো। ভাই মানে হচ্ছে আমার দেওর, তো ডিম খেতে ভালোবাসে, তো দুজনের জন্য হাফ করে ডিম। আর আমি যেহেতু অ্যালার্জি আছে, তো সেই জন্য ডিম খাই না। চলো এখানে মানে লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে ঝাল ঝাল করে মেখে নিই, তো এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে। তো চলো একেবারে খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসছে। তোমাদের দাদাভাই আবার চলে গেল ডিউটি, সেই আসবে 5:30 6টা, তাও ঠিক নেই। যাই হোক, সব কাজ এখন কমপ্লিট, এখন একটু ঘুমাবো। চলো টাটা, আবার দেখা হবে বিকেলে। এই যে ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে বসেছিলাম, তারপরে দেখো সন্ধ্যাবেলা মশারি টাঙিয়ে বসে পড়েছি, কারণ প্রচণ্ড মশা। আর এখন মশারির ভেতরে বসে বসে মুদি দোকানের কিছু ফর্দ করবো, তো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আনতে হবে। আর চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।